আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য খুবই চমৎকার একটা ক্লাস নিয়ে আসছি। ওকে, ওকে। তো আজকে ক্লাসটা খুবই স্পেশাল একটা ক্লাস। আমি যেহেতু তোমাদের আগে কখনোই মাধ্যমিক লেভেলের ক্লাস ওরকম নেওয়া হয়নি, মাঝে মাঝে ক্লাস নিয়েছি 6, 9 বলো বা অনেক আগে ক্লাস নেওয়া আছে। তো আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার সপ্তাহে 2 দিন 2টা লাইভ ক্লাস করার জন্য, এবং সেখানে প্রতিটা লাইভ ক্লাসে আমি তোমাদের একদিন হচ্ছে জেনারেল ম্যাথ, একদিন হচ্ছে হায়ার ম্যাথের এমসিকিউ সলভ করাবো। ওকে, এমসিকিউ সলভ করাবো। তো এই ক্লাসগুলা আমি আপনাদের সবাইকে বলতে চাই, যারা আমার ক্লাস অনার্সের স্টুডেন্ট আছেন, মাস্টার্সের স্টুডেন্ট আছেন, আপনারা ক্লাসগুলা করার চেষ্টা করবেন। সো এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা গতানুগতিকভাবে এমসিকিউ করি হচ্ছে রিটেন ফরম্যাটে। তো আমরা এমসিকিউ কিন্তু শর্টকাট ফর্মুলা আছে। তো তোমরা যারা এমসিকিউতে ভয় পাও, হয়তো অনেক অনেক অসংখ্য ভালো ভালো অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তোমরা শেখো বা আমরা শিখি। আমি শিখি, আমি রেগুলার শিখি, আমি অনেক সোর্স আছে, অনেক থেকেই শিখি, নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি যেন আমি তোমাদেরকে শেখাইতে পারি, আমার অফলাইনে যারা আছে তাদেরকে শেখাইতে পারি। কিছু কথা বলতে হয়, যেহেতু আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, অনেকে আমাকে চেনো না। তো যাই হোক, এখন থেকে আমার এই পেজে এবং আমার হচ্ছে কি টিচিং টিউটর বাংলার পেজেও আমি নিব। সো আজকে জাস্ট আমি আমার এই যে প্রোফাইল বা পেজ যেটা আছে এখানে ক্লাসটা করাচ্ছি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এমসিকিউতে অনেক খারাপ করে, অনেক ভালো স্টুডেন্ট আছে আমি দেখেছি, তারা এমসিকিউতে একটা মনে করেন যে একটা ম্যাথ সেটা 2 সেকেন্ডে করা যায়, সেটা 2 মিনিটে করতেছে, অনেক ভালো স্টুডেন্ট। সো সে কি করে, সেই টেকনিকটা, শর্ট টেকনিকটা জানে না। ঠিক আছে, সো তোমাদের কি করতে হবে, এই টেকনিকগুলো জানতে হবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি প্রত্যেকটা চ্যাপ্টারে 30টা অঙ্ক করলে তোমার এনাফ, ভালোভাবে করলে এনাফ, আর কোনো কিছু করার দরকার 30টার ভিতরে আমি চেষ্টা করবো 20-25টা তোমার ক্যালকুলেটরের সাহায্যে করার জন্য। যদি ক্যালকুলেটর তুমি নিতে পারবা, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার এই ক্লাসগুলো করলে আমি এতটুকু শিওরিটি দিতে পারি যে 99.9% তুমি মিনিমাম 25টা এমসিকিউ এর ভিতরে, জেনারেল ম্যাথের 30টা এমসিকিউ এর ভিতরে 22 থেকে 25টা এমসিকিউ তুমি 100% দিতে পারবা। 100%, এখানে কোনো কথা নাই। ঠিক আছে, কোনো কথা নাই, তুমি ইজিলি দিতে পারবা। ওকে, আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি বলতেছি, তো আমরা আজকে 11.1 আর 2 চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, আমি সেইভাবেই এমসিকিউ গুলা করাবো যেন প্রত্যেকটা টপিক টাইপ ভিত্তিক, যেটা তোমরা সবগুলো অ্যান্সার করতে পারো। তো এই 11.1-2টা যখন তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের করতে হবে, রিটেনের জন্য টুকটাক করবা। সো অন্য যখন থাকে, পুরা সিলেবাস যখন থাকে, তখন 11.1-2 করার কোনো দরকার হয় না, এখান থেকে রিটেনের সিকিউ করার প্রয়োজন আসে না। তো এটাই এমসিকিউ এর জন্য তোমাকে করতে হবে। ঠিক আছে, শর্ট সিলেবাস হোক আর যেই সিলেবাসই হোক। তো 26 যারা আসো, তোমাদের শর্ট সিলেবাসের জন্য সিকিউ করতে হবে, এই এমসিকিউ করতে হবে। আর যারাদের এরপরে 27 ব্যাচ আসো এসএসসি, তাদের জন্য তো করতেই হবে এমসিকিউ। 27 ব্যাচের জন্য এটা সিকিউ এর জন্য দরকার নাই। তো তোমার এখন মনে হতে পারে, যেটা বলছিলাম যে ভাইয়া বেসিক বাচ্চার বেসিক না থাকলে আমি কিভাবে এমসিকিউ করবো। হ্যাঁ, অনেক এমসিকিউ আছে তোমার বেসিক না থাকলেও করা যায়। তো বেশি কথা বলবো না, কথা বললে আবার অনেকে বিরক্ত হতে পারে। তাহলে আমরা শুরু করি নাকি? আমরা দেখি যে এমসিকিউ কত মজার জিনিস। আমরা অনেক টিচার যারা আছি অনেকে পড়াই, কিন্তু এমসিকিউ এর মজা কখনো ধরতে পারি না। এমসিকিউ খুব ভালোভাবে বাচ্চাদের প্র্যাকটিস করায় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অ্যাট ফার্স্ট যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমরা কত দিয়ে, 11.1 দিয়ে শুরু করব। কত? 11.1 দিয়ে শুরু করব। তো প্রথম এমসিকিউটা আমি লিখতেছি, তোমরা আমার সাথে সাথে এমসিকিউ লিখবা, আমার সাথে সাথে এমসিকিউ কে সলভ করবা। ঠিক আছে, আচ্ছা, আমি টোটাল 2টা চ্যাপ্টার মিলাই আমি বলে দিচ্ছি 29টা এমসিকিউ করাবো। 29টা এমসিকিউ করাবো ইনশাল্লাহ। এই 29টা এমসিকিউ করলে তোমরা এই টাইপের সব এমসিকিউ করতে পারবা, এবং আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, যা এই এমসিকিউ গুলো চাকরির পরীক্ষায় আসে। এটা হচ্ছে মজার একটা বিষয়। দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য
ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য। একটু ধৈর্য সহকারে তোমার ক্লাস করতে হবে। আমি এতটুকু বলতে পারি যে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, খুব ভালো ভালো বুয়েট বলো বা ঢাকা ইউনিভার্সিটি অনেক যারা ক্লাস করাই অনলাইন প্ল্যাটফর্মে, বলতে চাচ্ছি না, কিছু বেসিক জিনিস আছে যেটা তোমাকে কেউ বলবে না, কখনো বলবে না, ঠিক আছে? বা পেইড ব্যাচ ছাড়া সেটা বলবে না, পেইড ব্যাচ ছাড়া বলবে না, তুমি ফ্রিতে পাবে না। বিক্রয় মূল্য 5:6 হলে শতকরা কত লাভ হবে, বা শতকরা লাভ কত হবে? তো আমরা লাভ ক্ষতির অঙ্কটা অনেক ভয় পাই, বুঝছো? আমরা লাভ ক্ষতির অনেক অঙ্কগুলা কি খুব ভয় পাই। তোমরা ক্লাস একটু জয়েন করো। আর আমি রিকোয়েস্ট করবো যারা আমার পেজে আছে, যাদের ছোট ভাই ব্রাদার আছে, যারা এসএসসি পরীক্ষার্থী বা 9-এ পড়ে, কাইন্ডলি ক্লাসগুলো একটু শেয়ার করার জন্য, যেন তারা উপকৃত হতে পারে। খুব ইফেক্টিভ একটা ক্লাস, আমি গ্যারান্টি দিচ্ছি। বুকে হাতে আমাকে যারা চেনে অ্যাজ এ টিচার হিসেবে, আমি আমার কাছে যারা পড়েছে, আমি এতটুকু বলতে পারি ক্লাসটা, এরকম ক্লাস আপনি খুব কমই খুঁজে পাবেন, ঠিক আছে? ওকে, দেখেন, ওকে, ওকে, যেটা বলছিলাম, বেশি সময় নষ্ট করবে না। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেটা আছে এটার অনুপাত 5:6 হলে শতকরা লাভ কত ভাইয়া? তো তোমাকে আমি একটু বেসিক জিনিস বোঝাচ্ছি, বেসিক জিনিস, একটু ইংলিশ শিখবো আমরা, হ্যাঁ একটু ইংলিশ শিখবো। দেখো, একটু বেসিক আমি সময় নিব প্লিজ। দেখো দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা কি বিক্রয়। একদম মুখে মুখে এমসিকিউ করব, মুখে মুখে কথা দিলাম, মুখে মুখে এমসিকিউ করব। দেখো, ক্রয় মূল্যকে এই যে ক্রয় মূল্য কথাটা লিখলাম, এটা অনেক সময় লাগলো না? তো এইটাকে আমি কিভাবে লিখতে পারি ইংলিশে? কস্ট প্রাইস। কস্ট প্রাইসকে কি বলা হয়? ক্রয় মূল্য। আর সেলিং প্রাইস, সেল করতেছি, এটা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, ঠিক আছে? আর তোমরা সব সময় মনে রাখবা, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে যদি বলি, আমি এই মার্কারটা কিনছি 10 টাকা দিয়ে, আমি বিক্রি করছি 12 টাকায়, লাভ কত হয়েছে? 2 টাকা। আচ্ছা, আমি এই মার্কারটা কিনছি 10 টাকা দিয়ে, বিক্রি করছি কয় টাকায়? 9 টাকায়, ক্ষতি কত টাকা হয়েছে? 1 টাকা। বলতে পারো দেখো, দুইটাই তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই লাগছে না? তোমার ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করবে তোমার বিক্রয় মূল্য, বা লাভ হবে নাকি ক্ষতি হবে। কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে নির্ভর করবে তোমার লাভ নাকি ক্ষতি। দেখো, ক্রয় মূল্য দুই জায়গায় আছে। যদি 10 টাকা দিয়ে কিনে 12 টাকায় বিক্রি করি, কি লাভ হবে? 10 টাকা আছে, আছে, লাভ হচ্ছে। 10 টাকাতে কিনে যদি আমি 9 টাকায় বিক্রি করি, ক্ষতি হচ্ছে। কিসের? 10 টাকা দেখো ক্রয় মূল্য। তার মানে মনে রাখবা, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিসের উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে। আচ্ছা, তাহলে এখন ক্রয় মূল্য আমরা সিপি দিয়ে প্রকাশ করবার, বিক্রয় মূল্য এসপি দিয়ে। দেখো এই অঙ্কটা কিন্তু এইসব কিছুই লাগবে না, অন্য অঙ্কে লাগতে পারে। তো তোমরা যদি শতকরা লাভ বের করতে পারে বলে, আচ্ছা আমি লাভ কি দিয়ে প্রকাশ করব? লাভকে আমি দিব হচ্ছে পি। পি তো হচ্ছে প্রফিট। লসকে বা ক্ষতিকে কি দিয়ে প্রকাশ করব? এল। মনে থাকবে? ওকে, তাহলে শতকরা লাভকে কি দিয়ে প্রকাশ করব? পি পার্সেন্ট। শতকরা ক্ষতিকে কি দিয়ে প্রকাশ করব? এল পার্সেন্ট। তো তোমরা মনে রাখবা, শতকরা লাভের একটা শর্টকাট ফর্মুলা আছে। এটা কি? পি বাই সিপি গুণ 100। শতকরা ক্ষতির একটা ফর্মুলা আছে, এল বাই সিপি গুণ 100। মনে রাখবা, বুঝছো? এই যে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। দেখো কি বলছি, শতকরা লাভ, এখানে বলছে কি শতকরা লাভ কত? পি পার্সেন্ট সমান পি বাই সিপি গুণ 100। পি মানে কি? প্রফিট, শুধু লাভ, বাই সিপি মানে কি? ক্রয় মূল্য গুণ 100। দেখো সময় কম লাগছে, ক্রয় মূল্য কথা লিখাচ্ছে, সিপি লিখতে সময় কম লাগছে। শতকরা ক্ষতি দেখো, এল বাই সিপি গুণ 100। তাহলে
লাভের সাথে লাভের সম্পর্ক, ক্ষতির সাথে ক্ষতির, কিন্তু ক্রয় দেখো সিপি ক্রয় মূল্যটা সব জায়গায় আছে, তার মানে ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। তার মানে তুমি কি এই দুইটা ফর্মুলা মনে রাখলে তোমার মোটামুটি এমসিকিউ সলভ। ঠিক আছে, ওকে, মোটামুটি এমসিকিউ সলভ। তাহলে আমরা এবার এইটাই আসি, দেখো কত সহজে করি। একটি দ্রব্যের ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 5:6, খুব জটিল মনে হচ্ছে না? তো তুমি কি করবা এই এমসিকিউ গুলা করার জন্য? তুমি এইটাকে ধরে নিবা কত 500, এটাকে ধরে নিবা 600। অনেকভাবে করা যায় এমসিকিউ। তার মানে তুমি কি ক্রয় মূল্য কত 500, বিক্রয় মূল্য কত 600, বলতে পারো যে স্যার এখানে 100 কেন করছি, দেখো শতকরায় আছে না তাই। তুমি যদি এখানে এক্স ধরে করো 5x 6x তাও হবে, আমি ওইসবে যাচ্ছি না, আমি শর্টকাট ফর্মুলা দেখাচ্ছি। তাহলে আমরা কি করলাম, আমি এটাকে 500 ধরে নিলাম, এটাকে 600 ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য কত 500, বিক্রয় মূল্য কত 600। তাহলে এইখানে দেখো কিনছিল 500 টাকা দিয়ে, বিক্রি করছে কত, সিপি হচ্ছে 500, সেলিং প্রাইস বিক্রয় মূল্য 600, তাহলে প্রফিট কত হচ্ছে 100 না? প্রফিট কত হচ্ছে 100। তো এইখানে আমরা কি, এখানে বলছে শতকরা লাভ কত, তা শতকরা লাভ মানে কত, P%, লাভের সাথে লাভের সম্পর্ক সিপি গুণ 100, তার মানে প্রফিট কত 100, সিপি কত ক্রয় মূল্য 500, 100, এই 0 0 0 0 পাস করিং 20% অ্যান্সার, 20% কি আনসার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখো এই দুইটা ফর্মুলা দিয়ে করছি, তাহলে মনে থাকবে ক্রয় মূল্যকে সিপি দিয়ে, লাভ মানে প্রফিট পি দিয়ে, বিক্রয় মূল্য সেলিং প্রাইস এসপি, ক্ষতি হচ্ছে লস এল, শতকরা লাভের সূত্র কি P% সমান P/CP গুণ 100, এইটা জাস্ট মনে রাখবা। তাহলে আমি কেমনে করলাম এবার তুমি দেখো, মুখে মুখে কিভাবে করব। 500 600, প্রফিট কত আমরা জানি 100, তার মানে জাস্ট তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিয়ে করে দিলা, ক্যালকুলেটরে গ্যাট 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 করে মান বসাই দিবা, তোমার কত চলে আসবে। তাহলে এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 20% বা 20%। ঠিক আছে, ওকে। পরেরটাই যাই, দেখি পরেরটাই তোমরা পারো কিনা। 25% লাভে ক্রয় মূল্য, আমি লিখতে লিখতে তোমরা এমসিকিউ করে ফেলবা। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে, দেখো তো বলছে 25% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। তোমরা সব সময় মাথায় রাখবা 25% লাভে, পার্সেন্ট মানে কত 100, তাহলে 100 টাকায় 25 টাকা লাভ, মনে রাখবা 25% লাভে মানে কি ক্রয় মূল্য কত, 25% লাভে, 25% লাভে লাভ করছে মানে কত 125 টাকা, 125 টাকা দিয়ে বিক্রি করছে। মানে তুমি যদি একটা জিনিস কেনো 25% লাভ করছো মানে কি 100 টাকায় 25 টাকা লাভ করছো, কত টাকায় 100 টাকায় 25 টাকা লাভ। দেখো আমি কেমনে করতেছি বুঝছো। তাহলে এই 100 টাকা কি ছিল সিপি, এটা কি ছিল এসপি না, বলছো অনুপাত ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে ক্রয় মূল্য 100 বিক্রয় মূল্য 125, তাহলে ভাইয়া কি হবে 100/125। দেখো তো এটা ক্যালকুলেটরে বসায় দিলেই তোমার কি অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 5 করিং 4/25 100, 5/25 125, 4/5, তার মানে অ্যান্সার কত হবে 4:5। তাহলে এটার অ্যান্সার কত হবে 4:5 হবে। তোমার কাছে ক্যালকুলেটর যদি থাকে কি করবা 100/25 কে ভাগ দিলেই 4/5 চলে আসবে, অর্থাৎ ক্রয় মূল্য কত 4, বিক্রয় মূল্য কত 5। এখানে যদি বলতো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত হবে, তাহলে 5:4 হতো, মনে থাকবে। ওকে, আশা করি বুঝছো।
কেমনে বুঝছো দেখি, আমি কিন্তু এই সূত্রগুলো মুছে দিচ্ছি, কেমনে বুঝছো দেখি। সেম আর একটা অঙ্ক আমি দিব, দেখি পারো কিনা। 3 নাম্বার এমসিকিউ, মুখে মুখে করে ফেলতে হবে, মুখে মুখে করবা। দেখো বলছে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে, আচ্ছা নিচে লিখি, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ভাইয়া এটা পারা যাবে না। কি বলছে দেখেন তো, 20% ক্ষতিতে, তার মানে কত? ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য কত? 80। ক্ষতিতে মানে কি 100 - 20, 80। ক্লিয়ার? ওকে, তাহলে বলছে কি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে কিনছিল কত দিয়ে? 100 দিয়ে, আর ইয়ে করছিল কত? বিক্রি করছে কত? 80। তাহলে তুমি ক্যালকুলেটরে কি করবা, 100-তে 80-তে ভাগ দিলে যেটা বেরোবে সেটাই আনসার। 0 0 কেটে দাও, কত? 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 5:4। আমরা জানি যে ভগ্নাংশকে কি অনুপাত আকারে লেখা যায়, আবার অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। বুঝছো কেমনে করছি? 20% ক্ষতিতে মানে কি 100 টাকাতে কিনে 80 টাকায় বিক্রি করছে, 100 বিয়োগ 20, 80। তো কিনছে 100 টাকা দিয়ে, বিক্রি করছে 80 টাকা দিয়ে, তাহলে 100 ভাগ 80 করো, কাটাকাটি করে যেটা হবে সেটাই কি তোমার অ্যান্সার হবে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? 5:4। বুঝছো কিনা দেখো। ওকে, তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডদের সাথে। ওকে, 4 নাম্বার এমসিকিউটা দেখো। এখন মনে হচ্ছে যে কি করাচ্ছে স্যার, তাই না? দেখবা যে এরপরে আমরা কত বড় বড় ম্যাথ জাস্ট ছোট্ট একটা ফর্মুলা দিয়ে করে ফেলি। ওকে, এইটা দেখো তো পারো কিনা, এইটা একটু পারো কিনা দেখো তো। আমি কিন্তু সব ম্যাথ শর্টকাটে করাবো না, দুই একটা ম্যাথ দুই একটা লাইনে করতে হবে। একটি কলমের, আমি গ্যারান্টি দিচ্ছি এই যে 27টা 28টা বা 29টা যে ম্যাথ করাবো, তুমি এই চ্যাপ্টার থেকে 11.12 থেকে 100% এর ভিতর থেকে পাবা, 100% ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা করো, আমার উপর আস্থা রাখতে পারো। একটি কলমের প্রকৃত মূল্যের 20% কমিশনে 48 টাকায় ক্রয় করা হলো। কলমের প্রকৃত মূল্য কত? তোমরা যদি এমন কোনো ম্যাথের আরো শর্টকাট সলভ জানো, কেমন শর্টকাটে সলভ করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানাবা, আমি শিখতে চাই। ঠিক আছে? ওকে, ওকে দেখো, দেখো তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, বলছে একটি কলমের প্রকৃত মূল্য। তুমি কি প্রকৃত মূল্যটা জানো? জানো প্রকৃত মূল্য? জানো না। তুমি ধরে নিলা প্রকৃত মূল্যটা হচ্ছে এক্স। এই প্রকৃত মূল্যের 20% কমিশনে, 20% কমিশনে মানে কি তোমার 20 টাকা লাভ দিচ্ছে। বুঝছো? কার কার উপরে লাভ দিচ্ছে? মূল টাকার
20%, 48 টাকায় ক্রয় করা হলো সমান 48 টাকা। মন থাকবে? এখন এখানে কি করবা, কমিশন দিয়ে দিচ্ছে মানে কি, তোমাকে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে কি করবা, মাইনাস দিবা। বুঝছো? মন থাকবে? তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, এক্স মাইনাস এক্স গুণ যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 করবা। জাস্ট তুমি এটা ক্যালকুলেটরে করে দিতে পারবা। বুঝছো? এটা কি ক্যালকুলেটরে করে দিতে পারবা। আমি একটু ভেঙে ভেঙে করতেছি, এক্স মাইনাস 20x বাই 148, এটা যদি তুমি কি করো, লসও করো, 100 x মাইনাস 20x সমান 48। তাহলে এখানে এটা কি করবা, গুণ করবা না কোনাকুনি, 100 থেকে 20 বাদ দিলে কত, 80x, আর এটা করলে কত, 48কে 48, দুইটা 0, ঠিক আছে। তাহলে x থাকবে 48 ডিভাইড কত, 80, এটা কেটে দাও, 6 0 0, 6টা 48, কত, 60 টাকা অ্যান্সার। তো তুমি কি করবা, তুমি জাস্ট ক্যালকুলেটরে এটা বসাইলেই অ্যান্সার চলে আসবে। বুঝছো? কিভাবে চাপবা, তুমি আলফা চাপবা, তারপরে দেখবা যে এক্স এর একটা অপশন আছে, ওই এক্স চলে আসবে, মাইনাস দিবা, আবার এক্স, তারপরে গুণ দিবা, 20 ভাগ 100 লিখবা, সমান দিয়ে 48 লিখে কি করবা, এই যে শিফট প্রেস করবা, তারপরে ইকুয়াল প্রেস করবা, দেখবা তোমার অ্যান্সার 60 চলে আসছে। ঠিক আছে? বুঝছো ক্যালকুলেটর কিভাবে বের করতে হবে? এই যে ক্যালকুলেটরে এভাবে বের করতে হবে, ক্যালকুলেটরে এভাবে বের করতে হবে। ওকে, তাহলে আমরা পেলাম এটার অ্যান্সার কত হবে ভাই, 60 হবে। মনে থাকবে? তারপর দেখি 5 নাম্বারটা কি বলছে। দেখো এরপর আমরা দ্রুত করব, অনেক মজার মজার এমসিকিউ করব আমরা এই চ্যাপ্টারে। এইবার দেখো এই এমসিকিউটা চাকরির পরীক্ষায় আসে, ভালো করে খেয়াল করো। দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, এখন এই একটা এমসিকিউ আছে। ওকে, আমি তারপরে এমসিকিউ একটু লিখে নিই। হ্যাঁ, 6 নম্বর এমসিকিউটা দেখো, দুইটি সংখ্যার অনুপাত 7:10 এবং লসাগু 910 হলে সংখ্যা দুটির অন্তর কত? এই একটা প্রশ্ন। তারপরে একটা 7 নাম্বার প্রশ্ন। আমি 3টা প্রশ্ন একই টাইপের রাখছি, একই টাইপের মানে একটু এদিক সেদিক, এই আর কি। দুটি সংখ্যার অনুপাত 3:4 সমষ্টি 42 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
তোমরা যারা মনে করবা যে এই হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছে এইটার প্রায়োরিটি কি বা এটা কি এমন ক্লাস হবে, তো আমি বিলিভ করো আল্লাহর রহমতে তোমরা যদি এই ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা, এতটুকুই বলতে পারি। ঠিক আছে, অনেক ভালো জায়গার থেকে অনেক ভালো কিছু শিখতে পারবা। দেখো এমসিকিউ গুলোর একটা ফর্মুলা আছে, এই 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 টাইপের যে দুইটা এমসিকিউ আছে এইটা তুমি খুব সহজে করতে পারবা, জাস্ট একটা ফর্মুলা। দেখো কি ফর্মুলা, তুমি মনে রাখবা যে অনুপাতের গুণফল সমান লসাগু বাই গসাগু। মনে থাকবে? কি বলো তো, অনুপাতের গুণফল সমান লসাগু বাই গসাগু। তাহলে কিভাবে করবা? মুখে মুখে আমি জাস্ট দেখাচ্ছি। অনুপাতের গুণফল কত? 3 গুণ 5। আমি একটু এখানে দেখাচ্ছি জাস্ট। এদের গসাগু কত? 4। তাহলে কি লসাগু বের করতে বলছে, তাহলে লসাগু আমি লিখে দিলাম, গসাগু 4। তাহলে 3 5 কত? 15। তো আমি এখানে 15 লিখলাম, কত? 15। তো এর নিচে 1 আছে মানে কি লসাগুকে লসাগু আর 4 আর 15 গুণ করলে 60। অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? 60 হবে। বুঝছো কেমনে করছি? তো তুমি যখন এমসিকিউ করবা এত তো করবা না, তুমি কেমনে করবা দেখো দেখাচ্ছি। 3 5 15, লসাগু হচ্ছে গসাগু হচ্ছে 4, তাহলে 4 15 60, লসাগু সমান 60। তুমি এইভাবে করবা, তুমি এমসিকিউ এর জায়গা পাবা না এত সলভ করার। তো তুমি জাস্ট আমি দেখাই দিলাম, তোমাকে মনে মনে বা মাথায় কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, আর হচ্ছে তোমার ক্যালকুলেটরে বসাইতে হবে। ঠিক আছে, ওকে। তারপরটা দেখি সেম। দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 7:10 এবং লসাগু 910 হলে সংখ্যা দুইটির অন্তর কত? তার মানে কিন্তু দুইটা খুব জটিল মনে হয় অঙ্কগুলা। দেখো কিচ্ছু চিন্তা করার দরকার নেই। 7 গুণ 10 কত হয়? অনুপাতের গুণফল। অনুপাত কত? 7 আর 10, 7 10 70। লসাগু কত? 910। তার মানে গসাগু কত দেখো। আচ্ছা এটা আরো সহজ, এটা তোমার গসাগু করার দরকার নাই। দেখো দেখবা, একটু ক্যালকুলেটরটা ধরো। আচ্ছা গসাগু করো, দেখো। আচ্ছা গসাগু যদি বলতো তাহলে কত আসতো? আমি এখানে গ দিলাম, তাহলে আমি গ কে এই পাশে নিয়ে আনলাম আর 900 এইখানে রাখলাম। তোমরা ক্যালকুলেটরটা ধরো, কত হয়? 910 ভাগ 13 হচ্ছে কত? হচ্ছে 13 হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে মনে রাখো এটার গসাগু যদি বলতো, গসাগু কত হতো? 13 হতো, তাই না? ওকে, ওকে। তাহলে আমরা দেখো 13 বের করে ফেলছি। এখন আমরা কি করব? সংখ্যা দুইটা কত হবে দেখো। তাহলে এই 13 এর সাথে কি করব? 7 কত হয়? 91 একটা সংখ্যা। 10 গুণ 13 কত হয়? একটা সংখ্যা। দুইটা মাইনাস করলে কত হবে? 130 বিয়োগ 91 করলে এটাকে নিচে রাখবা সবসময়। হ্যাঁ, তাহলে 1 আছে কত হইলে 10 হয়? 9 হাতে 1, 9 1 10 আছে কত হইলে 13 হয়? 3, 1 1 0 কত? 39। দেখো
130 বিয়োগ 91 করো তো, 130 বিয়োগ 91 কত হয়? 39 হয়। বুঝছো? এটার উত্তর কত হবে? 39। তাহলে জটিল মনে হচ্ছে, আমি একটু রিপিট করি। দেখো সব মুছে দিলাম, সব মুছে দিলাম। দেখো দেখো এবার তুমি কিভাবে করবা? দেখো ভালো করে খেয়াল করো। 7 10 কত হয়? 7 গুণ 10 70। 70কে কি করবা? 910 দিয়ে ভাগ দাও, মুখে মুখে কত হয়? 13। হইছে? 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 দেখো এবার ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর ধরো, লেখো 7 গুণ 13 বিয়োগ কত? 10 গুণ 13 কত হচ্ছে? দেখো 39 বেরোচ্ছে, মাইনাস বেরোচ্ছে, মাইনাস নিয়ে আসার দরকার নেই। দেখো 39 বেরোচ্ছে। বুঝছো? তো যদি এখানে বলতো যে দুইটা সংখ্যা কত হবে, দুইটা সংখ্যা বলতে যে একটা এই তোমার হচ্ছে 91 আর একটা হচ্ছে 130। ঠিক আছে? তাহলে কিভাবে করলাম? 7 আর 10 যোগ করব, ওই সরি গুণ করব 70। 70কে 910 দিয়ে ভাগ দেবো, মুখে মুখে হয়ে যাচ্ছে। শেষ। তারপরটা দেখো কি বলছে, 7 নাম্বারটা, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সমষ্টি 42। কি কোনো চিন্তার দরকার নেই, এখানে কি অনুপাতের গুণফল বা লসাগু গসাগু কিছুই চাই না। কি বলছে? সমষ্টি। 4 আর 3 কত? 7। 7কে কি করবা? এই রে ভালো করে বলছো, তুমি যদি এভাবে করতে 3x প্লাস 4x সমান 42, তাহলে 7x সমান কত? 42। x সমান কত? 42/7। 6 কেন? এই দুইটার সংখ্যার সমষ্টি তো 42, তাই না? তো তোমার এক্স টেক্স কিচ্ছু ধরার দরকার নেই। তারপরে ধরছো, ঠিক আছে। তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটা কত? তাহলে এক্স এর মান যদি 6 হয়, তো 3 আর 4 এর ভিতরে বড় কোনটা? 4। তাহলে 4 ছক কত হবে? 24 হবে। কেন? এই যে 4 এর সাথে এক্স আছে, 4 ছক 24। তো তুমি এভাবে করবা না, তুমি কিভাবে করবা? 4 আর 3 7, সমষ্টি 42। 4 আর 3 7, 7 তে 42কে ভাগ দাও, কত হয়? 6 হয়। তার যদি বলে বৃহত্তম সংখ্যা কত, তাহলে 4 গুণ 6 কত হয়? 24। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো কত হতো? 3 গুণ 6 18। যদি দুইটা সংখ্যার অন্তর করতে বলতো তাহলে কত? 24 বিয়োগ 18 6 হইতো। বুঝছো? বুঝছো নাকি বোঝো নাই? বলো, কমেন্ট করো, একটু কমেন্ট করো। তাহলে আমরা এটা করে ফেলছি নাকি? ক্লিয়ার? আমি তোমাকে সবচেয়ে শর্টকাট ফর্মুলা দেখাচ্ছি। সো এইভাবে তোমাকে বুঝতে হবে, আমার কথাগুলো বুঝতে হবে। ইউটিউবে ক্লাসগুলো দেওয়ার পরে ক্লাসগুলো একটু রিপিট করতে হবে। বুঝছো? যেটা বুঝবা না কমেন্ট করে জানাবা, আমি আবার তোমরা আমাকে মেসেজ করলে আমি জানাই দিব, কোনো সমস্যা নেই। তারপরটাই যাই। ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসের ফ্রি জিনিসের ভাত নাই, আমাদের বাঙালিটা বলে। বুঝছো? সো ক্লাসগুলো করো, অনেক কাজে লাগবে। দেখো এবার প্রশ্নটা দেখো, 8 নাম্বার বলছে কি, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়ে? কত গুণ বাড়ে? অনেক কঠিন একটা প্রশ্ন। দেখো তোমার ভেঙে করার কোনো দরকার নাই, তোমার ভেঙে করার কোনো দরকার নাই। আমি এই টাইপের দুইটা প্রশ্ন রাখছি আমি। দেখো 9 নম্বর আর একটা প্রশ্ন আছে, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে? দেখো প্রথম প্রশ্ন, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়ে। তারপরটা বলছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে। বুঝছো? অনেক ইন্টারেস্টিং দুইটা এমসিকিউ। দেখো তুমি কি করবা, বৃত্ত 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 এই দেখো বৃত্ত, এই যে বৃত্ত আছে না, তুমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানো?
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানো? পাই আর স্কোয়ার। কি? পাই আর স্কোয়ার, মনে থাকবে? আচ্ছা, ব্যাস কি জানো? 2r। ব্যাসার্ধ কি জানো? আর, মানে ব্যাসের অর্ধেক। তো এটাকে অর্ধেক করলে কি হয়? 2 কাটাকাটি করলে শুধু আর হয়। তো তোমার ইন ডিটেলসে ভেঙে করার দরকার নাই। তুমি কি করবা? বলছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে কত হবে? তো এইখানে দেখো, দ্বিগুণ, ব্যাসার্ধ দ্বিগুণ করলে মনে রাখবা যে 2 দ্বিগুণই 2 এর সাথে 2 গুণ করবা, কত হয়? 4। বুঝছো? 4 কি? 4 পাই আর স্কোয়ার। যা বলবে, যদি 3 গুণ বলতো, ব্যাসার্ধ 3 গুণ করলে 3 দুগুণই 6, মনে থাকবে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে মানে কি? 4 পাই আর স্কোয়ার। আগে ক্ষেত্রফল কত ছিল? পাই আর স্কোয়ার। মানে তুমি সহজ করে মনে রাখবা, বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে কি হয়? 2 দুগুণই 4 হয়। 2 এর সাথে গুণ করবা, 4, তার সাথে 1 মাইনাস করে দিবা, 3। তাইলে এইখানে বলছে কি কত গুণ বাড়ে? 3। দেখো, ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। পাইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, কত গুণ বাড়তেছে? 3 গুণ বাড়তেছে। বুঝছো? তো এটা যদি তুমি এইভাবে করতে, বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। যদি এখানে বলছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ 2 গুণ করা হয়, তো ব্যাসার্ধ হচ্ছে 2r। বুঝছো? তখন এই ব্যাসার্ধ নিয়ে কি ক্ষেত্রফল হবে? পাই আর স্কোয়ারের জায়গায় কি হবে? 2r স্কোয়ার। তার মানে 4 পাই আর স্কোয়ার। পরে 4 পাই আর স্কোয়ার থেকে পাই স্কোয়ার মাইনাস বাদ করলে 3 পাই আর স্কোয়ার হয়। তো তুমি কি করবা? কোনো কিছুর দরকার নাই। তুমি এখানে বলছে ব্যাসার্ধ দ্বিগুণ করলে মানে কত? 2 এর সাথে 2 গুণ করবা, 4 হবে, তার সাথে 1 মাইনাস করে দিবা। তাহলে কত গুণ বাড়ে? 3 গুণ বাড়ে। কত গুণ? এটার উত্তর কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 3 গুণ বাড়ে। বুঝছো? এরপরেরটা কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে? তোমাকে বলছে কত গুণ বাড়ে, তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো, 2 গুণ হলে 4 গুণ হবে। 4, ক্ষেত্রফল কত? কি এইটা কি বৃত্তের ক্ষেত্রফল না? কত গুণ হচ্ছে? 4 গুণ। দেখছো? তাহলে এটার অ্যান্সার কত হবে? 4 গুণ। যখন বাড়ে বলে তখন 3 গুণ, যদি বলে কত গুণ হবে তখন 4 গুণ। বুঝছো? বুঝলে খুবই ভালো, না বুঝলেও ভালো। ঠিক আছে? তারপরটা যাই, দেখি। 10 নম্বর এমসিকিউটা বলছে কি আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে কি পরিমাণ চিনি? আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা কথা বলি। দেখো, পড়াশোনার কিছু টেকনিক আছে। তুমি প্রত্যেকটা এমসিকিউ খাতাই করবা। যে কয়টা এমসিকিউ, ধরো একটা অধ্যায় থেকে তুমি 10টা এমসিকিউ করবা, 10টা এমসিকিউ তুমি খাতায় করবা, নট গাইড দেখে দেখে। তোমার বাসায় যদি হোম টিউটর থাকে বা যেই থাকুক, তুমি বলবা যে আমাকে একটা একটা করে বা একটা অধ্যায় থেকে 20টা 30টা 40টা ইম্পর্টেন্টগুলো আপনি আমাকে বলেন, আমি এমসিকিউগুলো লিখবো, আমাকে এটা ব্যাখ্যা সহ বা এটা শর্টকাট টেকনিক সহ আমাকে করাই দেন। এমসিকিউ যদি এভাবে করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার রেজাল্ট ভালো হবে এমসিকিউ এ।
ওকে, তাহলে দেখো আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে এতে কি পরিমাণ চিনি আছে? তোমার কাজটা কি, এটাকে যোগ করবা 10, বুঝছো? এবার কি বলছে ভালো করে দেখো, কি বলছে এখানে, দাও প্রশ্নটা আমার কাছে দেখি ভুল আছে কিনা, একটু জাস্ট এ মিনিট। এখানে চিনি ও পানির পরিমাণটা দেওয়া থাকে, হ্যাঁ, আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে এতে কি পরিমাণ চিনি আছে। তো এখানে কি করতে হবে, তোমাকে যদি এখানে চিনির কথা বলে তাহলে কি করতে হবে, তুমি 3 কত হবে, 3 গুণ 10 30%, বুঝছো? মানে কিভাবে দেখো, শতকরায় চাইছে না, দেখো 3 কত পার্সেন্ট, 100 দিলে এখানে 3 দিলে কত হচ্ছে, 10 × 100, তাহলে 3 × 30%, বুঝছো? এখানে যদি বলতো পানির অনুপাত কত, তাহলে কত লিখতাম, সব মোটটা নিচে লিখতাম, পানি লিখতাম এখানে, এখানে কত শতকরা চাইছে তাই 100, 10 × 100, 7 × 10 70%, ঠিক আছে 100%, বুঝছো কেমনে করছি? দুইটা যোগ করব, করে যারটা চাবে সেইটা বাই যোগফল গুণ 100, ক্লিয়ার? ওকে, আমি ভাবছিলাম প্রশ্ন কোথাও ভুল আছে কিনা। তারপরটা দেখি, হ্যাঁ এইবার আসছে অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, দেখো পিতা পুত্রর অনেকগুলা টাইপ আমার এই পেজে দেওয়া আছে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3 এবং তাদের বয়সের সমষ্টি 55 বছর, পুত্রের বর্তমান বয়স কত, এই একটা এমসিকিউ। তারপর আর একটা এমসিকিউ যাই, এটা আমি করতেছি না, দেখো আচ্ছা এই একটা টাইপই দেখো, বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3, তাদের বয়সের সমষ্টি কত, তাহলে দেখো অনুপাত দেওয়া থাকলে আর সমষ্টি দেওয়া থাকলে কি করবা, 8 + 3 = কত, 11, 11কে কি দিবা, এটাতে ভাগ দিবা, তাহলে কত হয়, 11 আর 55কে ভাগ দিলে 5 হয় না, 5, বুঝছো? তাহলে কি করবা, এই 8-এর সাথে 5 গুণ দাও, 40, পিতার বয়স কত, 40, পিতার বয়স 40 বছর। দেখো আমি আবার বলছি, আবার রিপিট করতেছি, খুব মন দিয়ে শোনো, দুইটা ফর্মুলা দেখাবো,
বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে এবং তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 55 বছর। তো তুমি যদি এরকম 8x প্লাস 3x সমান 55 লেখো, তাহলে 8 আর 3 11x সমান 55, x 55 বাই 11 কত হয় 5। পিতার বয়স কত 8x, তার মানে 8 গুণ 5 কত 40। পুত্রের বয়স কত 3x, 3 গুণ 5 3 5 15, বুঝছো? তাহলে পুত্রের বর্তমান বয়স কত 15 বছর। তো তুমি যেটা করবা শর্টকাটে করবা, কি মুখে মুখে 8 আর 3 11, 11কে 55 দিয়ে ভাগ দিবা, কত হয় 5 হয়। তাহলে পুত্রের বয়স কত, এই পিতার বয়স 5 8 40, পুত্রের বয়স কত 3 5 15। যদি বলে পিতা পুত্রের বয়সের অন্তর কত হবে, তাহলে 40 বিয়োগ 15 25। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এটা অপশন দেখে দেখে করা যায়। আচ্ছা পরেরটায় যাই, দেখি পরেরটায় যাই। দেখো পরের এমসিকিউ কি বলছে, 12 নম্বরটা, যদি a/b সমান 2:3 এবং b/c সমান 4:5 হয়, তবে a/c সমান কত, তাই না? a/c সমান কত? তো তুমি এইটাকে সবসময় মনে রাখবা। দেখো এইখানে b আছে আর এইখানে b আছে, এটা কি একই হবে। তার মানে এই b রাশি কোনটা, এই যে এইটা, এই কি হবে এই যে এইটা, তাহলে এই দুইটা আমার কি করতে হবে সমান করতে হবে। তাহলে আমি কিভাবে সমান করব, আমি যদি এখানে একটু লিখি a/b 2:3, ঠিক আছে? ভালো করে দেখো, এরপর লিখি আমি যদি b/c সমান 4:5, আমি একটু ব্যাখ্যা করতে দিই। তার মানে এই যে b মানে এই বির মানে এটা, এখানে বি আছে প্রথমটা, এই প্রথমটা, তার মানে হচ্ছে কি এই যে এই 4 এই 3 এই দুইটা, এই রাশির উত্তর পদ এই রাশির পূর্ব পদ প্রথম পদ সমান হইতে হবে। কিভাবে সমান করব, দেখো এই 4টা এর সাথে গুণ করব, কত হয়, তাহলে এইটার সাথেও গুণ করব, কত হয় 4 দুগুণে 8 3 এ 4 12, এই 3 এর সাথে গুণ করব, কত হয় 3 এ 4 12 3 5 15। দেখো তো এই যে এইটা সমান হয়েছে কিনা, তাহলে আমার কি ছিল, এটা ছিল a/b, এটা ছিল কি b/c। তাহলে এই b কেটে যাবে, তাহলে a কত 8, c কত 15, তার মানে 8:15, বুঝছো? তার মানে আমার এই 3 আর 4 এটাকে মিলাইতে হবে, 12 12 বানাইতে হবে, তাহলে কেটে যাবে a/c, 8:15 হবে আমার আনসার। তারপরটা দেখো, তারপরটা দেখো, যদি a/b সমান 3:4 এবং b/c সমান 6:7 হয়, তবে a/b/c সমান কত? তো তুমি বুঝতেই পারছো এই যে আমার b দিয়ে অনুপাতটা এইটা, এই যে b দিয়ে অনুপাতটা এইটা কি করব, এই পদটাকে আমার কি করতে হবে এক বানাইতে হবে, তাই না? তো কিভাবে এক হবে, এইটার সাথে কি করব 6 গুণ করব, তাহলে 3 গুণ 6 4 গুণ 6 হয়েছে। এইটার সাথে কি গুণ করব 4 গুণ করব, তাহলে 6 গুণ 4
7 গুণ 4, তাহলে কত হয় 3 6 18, 4 6 24, 4 6 24, 4 7 28, ঠিক না? দেখো তাহলে এটাকে কিন্তু একটা কাটাকাটি করা যায় না, দেখো তো। কাটাকাটি করা যায়, দেখো দেখো কাটাকাটি করা যায়। 9 দুগুণী 18, 12 দুগুণী 24, তাহলে এর কি লেখা যায় 9:12। এর কি লেখা যায় 12 রাখতে হবে, তার মানে 12 দুগুণী 24, কাটা ভাগ করো, 12 দুগুণী 24, 14 দুগুণী 28, তার মানে কত 12:14, তার মানে 9:12:14। এটা হবে আমার কি A:B:C। এত কিছু তো তোমার করা লাগবে না, আমি জাস্ট ভেঙে দেখালাম, ঠিক আছে? তুমি মুখে মুখে করবা আর অপশন দেখেই তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, তারপরটা দেখি। তারপরেরটা কি বলছে? বলছে একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুটি 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাতি কত? আচ্ছা, মনে রাখবা মধ্য সমানুপাতি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। মনে থাকবে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে মধ্য সমানুপাতির প্রান্তীয় রাশি দুইটি 4 এবং 16 হইলে তাহলে মধ্য সমানুপাতির মান কত? তো এইটা যদি আমি এই পাশে স্কয়ার করে দিই, প্রান্তীয় রাশি হচ্ছে প্রথম রাশি আর তৃতীয় রাশি, অর্থাৎ 4 গুণ 16, 4 16 4 6 24, 4 হাতে থাকে 2 6, তাহলে এর কি করবা রুট করে দিবা 8। তো এইগুলা তুমি কি করবা ক্যালকুলেটরে বের করবা, ঠিক আছে? এটা ক্যালকুলেটরে বের করবা, আমি তো বোর্ডে দেখাচ্ছি, ক্যালকুলেটরে দেখাচ্ছি না। ওকে, তাহলে এইগুলা কি করবা তুমি ক্যালকুলেটরে বের করে ফেলবা। এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে, রাইট? ওকে, তারপর যাই। আচ্ছা, তারপর দেখো 15 নাম্বারটা দেখি। নিচের কোনটি ক্রমিক সমানুপাতি? দেখো এটা অপশন দিয়ে দিচ্ছি আমি, 5:15:20, 3:5:6, 2:4:8। দেখো আমাদের কিন্তু এখনো অনেক মজার অঙ্ক আছে, দেখবা যে অনেক বড় একটা অঙ্ক ছোট্ট একটা ফর্মুলা দিয়ে আমরা করে ফেলতেছি, বুঝছো? ছোট্ট একটা ফর্মুলা দিয়ে করে ফেলতেছি। দেখো ক্রমিক সমানুপাতি হচ্ছে এরকম, A/B সমান B/C, অর্থাৎ কোনাকুনি গুণ করলে B আর B গুণ করলে B স্কয়ার, A আর C গুণ করলে AC। তার মানে কি হইতে হবে এই দুইটা অনুপাতের এই কোনাকুনি এই উত্তর রাশি এটার পূর্ব রাশি গুণ করলে সেটার গুণফলের সমান হইতে হবে। হ্যাঁ, তো তুমি এইটা যদি এরকম করো, দেখো 5/15 সমান মানে A/B সমান B/C মানে 15/20, ঠিক আছে? তাই তো
সেটাই তো বলতেছে এ বাই, এটার মানেটা কি, এটার মানে কি দেখো এরকম ছিল না, এরকম, তার মানে 5/15 সমান 15/20। তো সহজ কথা হচ্ছে এই 5 কোডিং কত হয় 100, বা 100 যদি তুমি এখানে লেখো 15 গুণ করলে কি 100 হয়? 100 হয় না। তার মানে কি এইটা ক্রমিক সমানুপাতি না। আমি আবার বলছি ক্রমিক সমানুপাতি হইতে গেলে কি এইটা হইতে হবে, অর্থাৎ এইটাকে ভগ্নাংশ করলে বি স্কোয়ার, মানে এই কোনাকুনি দুইটা গুণ করলে দুইটার মানই সমান হইতে হবে। তো এটা করো 3/5, 5/6, 3 6 18, 5 5 25 সমান হচ্ছে না। এটা করো 2/4, 4/8, 8 দুগুণী 16, 4 4 16, দেখছো বি স্কোয়ার সমান এসি। এইটা হচ্ছে আমার অ্যান্সার। কিভাবে বের করবা? তোমাদের একটু ফাস্ট হইতে হবে, তোমাদের চালাক হইতে হবে। এমসিকিউ শর্টকাটে করতে গেলে তোমাদের একটু চালাক হইতে হবে। ওকে, তারপরটা দেখি। আর দুইটা করলে আমাদের এই 11.1 শেষ। দুইটা অধ্যায় শেষ করতেছি, একটু সময় লাগতেছে আজকে একটু বেশি, প্লিজ ধৈর্য ধরো, দেখো ভালো কিছু শিখতে পারবা। 16 নাম্বার কি বলছে? 5, 10, 8 চতুর্থ সমানুপাতি কোনটি? তো এটা তো আমরা জানি। দেখো আমি যদি বলি প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি, তাই না? তো এটা কোনাকুনি গুণ করলে কি হয়? প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রথম রাশির মান কত? 5, চতুর্থ রাশির মান 9, দ্বিতীয় রাশির মান কত? 10, তৃতীয় রাশির মান কত? এইটা। তার মানে তুমি চতুর্থ রাশির মান বের করবা। 8 10 80 ডিভাইড কত? 5। তাহলে 5 কত হয়? 16 হয় না? ক্যালকুলেটর বাবা তো আছেই, বলে দেওয়া কত হয় বের করে দিবে। 5 16 80, ঠিক আছে? তাহলে আমার ফর্মুলা হচ্ছে এইটা। তারপর দেখি সতেরো নাম্বার লাস্ট হচ্ছে এইটা, a বাই বি সমান b বাই সি সমান 2/3 হলে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। এমসিকিউটা তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। দেখো বলছে a বাই বি সমান 2/3, আবার b বাই সি সমান কি 2/3। তো একটা জিনিস তুমি চিন্তা করো, এটাকে আমি এইভাবে লিখতে পারতাম না a:b:c 2:3। তাহলে আমি এইখানে কত দিব? সির মানটা কত দিব? এই বি আর বি তো ঠিক আছে, তাই না? বি আর বি ঠিক আছে। দেখো 2/3 সমান 2/3, 3 দুগুণী 6, 3 দুগুণী 6। তার মানে আমি যদি কোনাকুনি গুণ করি, দেখো এইটা হবে কত? 6। তো তুমি যেটা করবা, আমার এই যে সি এর মানটা নাই, তাহলে এটা আনতে গেলে কি করবা? এটার সাথে গুণ করো, 2 গুণ করো, 2 দুগুণী 4, 3 4 সরি 3 দুগুণী 6। আমি তো বললাম এই যে a বাই বি মানে 2/3 সমান 2/3, 3 দুগুণী কত? 6, 3 দুগুণী 6, 6 হইতে হবে। তাহলে এই 2 সাথে কত গুণ করলে 6 হবে? 3 গুণ করলে। তাহলে 3 দুগুণী 6, 3 ঠিক আছে তো? হ্যাঁ 3 গুণ করতে 3 দুগুণী 6, 3 3 9। দেখো এই দেখো মিলে গেছে এটা, দেখছো? তাহলে এটা বাদ দিব, a:b b:c, তাহলে a:c হবে কত? 4:9। বুঝছো কেমনে করছি?
আমার 6 বানাইতে হবে, a বাই b সমান b বাই c, 3 দুগুণে 6। তার মানে আমি কি করব, এই দুইটা পদ মিলাইতে হবে। তা আমি জানি যে এই যে এখানে কত 2:3 আছে, 2:3 আছে, এই 2 এর সাথে গুণ করব 6, এই 2 এর সাথে 3 গুণ করব কত হয় 6। তার মানে এর সাথেও 2 গুণ করলে 4 হয়, এর সাথে 3 গুণ করলে 9 হয়, 4:9। তাই তো 4:9 শেষ। তাহলে আমাদের হচ্ছে 11.1 শেষ। আচ্ছা, আমরা আর মাত্র 5 থেকে 7 মিনিট ক্লাস করব। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। এখন 11.2 করব। দেখো 11.2, ঠিক আছে। তো 11.2 এর প্রথম যে ম্যাথটা, এটা যদি আমি একটু দেখাই, এটা পিতা পুত্রের মতো অঙ্ক আর কি। দেখো আচ্ছা 18 নম্বর মনে হয়। দেখো এটা বলছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3, ঠিক আছে। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। দেখো আমি বারবার বলতেছি যে তোমার কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমার প্র্যাকটিস করতে হবে। দেখো আমি সবসময় বলি যে ক্রিটিক্যাল যখন এমসিকিউ হয় পিতা পুত্রে, তোমাকে এইভাবে, এটা কি প্রেজেন্ট, ফিউচার, এটা কি পাস্ট। তো বলছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত কত 5:3। তাহলে কি করবা, ঘেটাঘাট করবা। আরিফ ইসটু এ কে কত 5:3, তুমি একটা এক্স যোগ করে দাও, 5x:3x। সবসময় পিতা পুত্রের বয়স বা কারোর বয়সের কথা বললে সবসময় তুমি কি করবা, বর্তমান বয়সের সাথে বর্তমান বয়স ধরে কাজ করবা। আরিফের বয়স 20 বছর, আরিফের বয়স কত 20 বছর। খুব মাথা ঠান্ডা করে দেখো, তাহলে আরিফ কত 5x না, x এর সাথে কত গুণ করলে 20 হয়, 4 গুণ করলে। তাহলে 3 এর সাথে 4 গুণ করব 12। তাহলে x সমান কত হচ্ছে আমার 4, মানে xটা হচ্ছে এদের কি গসাগু, বুঝছো। তাহলে দেখো আরিফের বর্তমান বয়স 20 বছর, আকিবের বর্তমান বয়স কত 12 বছর পেয়ে গেছি। তাহলে 20 বছর পরে তো তুমি অপশন কিভাবে অপশন দিয়ে করতে, দেখো 4 5 সাথে 20 হয়, তাহলে 4 3 4 12, দেখো এইভাবে বের করে ফেলতে পারতো। এবার বলছে কি কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে, বুঝছো। তো তুমি জাস্ট কি করবা, কত বছর পরে ফিউচারের কথা বলছে, তার মানে এ আর ইসটু এ কে 7x:5x। x এর মান কত 4, তাহলে 4 গুণ এটা কত 28, 5 গুণ কত 4 20। তাহলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তাহলে তুমি এটা মাইনাস করে দাও, 28 মাইনাস 20, 8 বছর পরে এদের বয়সের অনুপাত কত হবে, এই যে 7:5 হবে, 7:5 হবে। বুঝছো না বোঝো নাই, প্র্যাকটিস করতে হবে। আমি রিপিট করতেছি, আরিফ ও আকিবের বয়স, আরিফ ইস টু আকিব কত একটা এক্স দিবা, 5x:3x।
ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, 20 আছে, আরিফের কত 20 বছর, তাহলে আরিফের অনুপাত কত 5x, 4 গুণ করলে 20, 3 এর 4 12, ঠিক আছে, এটা বর্তমান বয়স। এখন কত বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:5, তাহলে একইভাবে 7x 5x দাও, x এর মান কত 4, তার সাথে 28, 4 5 20, তাহলে বর্তমান বয়স এত, তাহলে এর কত বছর পরে এত হবে, তাহলে 7:5 হবে কত, 28 আর 20 মাইনাস করো, 28 বছর আর 20 বছর, তার মানে কত হবে, 20 বছর ছিল কার, আরিফের। দেখো এটা মাইনাস করলে আমার কত 8 বেরোচ্ছে, 8 বছর পরেই এদের বয়সের অনুপাত হবে 7:5, এটাই আনসার। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে, 8 বছর। তারপরে একটা দেখো 19 নাম্বার এমসিকিউটা দেখো, পিতা পুত্রের আর একটা দেখাচ্ছি, এই এমসিকিউ গুলা পরীক্ষায় আসেই আসে, এইগুলা তোমরা ভুল করো, এটা করা যাবে না। দেখো এটা 19, পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1, 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর, পুত্রের বর্তমান, আমি একসময় পিতা পুত্রের অঙ্ক খুব ভয় পাইতাম, এই যে প্রাইমারি যে বাচ্চারা আছে এরাও পিতা পুত্রের অঙ্ক খুব ভয় পায়, বুঝছো, তো পিতা পুত্রের অঙ্ক ভয়ের কিছু নাই। দেখো এইখানে সিম্পল বিষয় কি বলছে, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1, 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর। তোমার কোনো চিন্তা করার কিছু নেই, তুমি কি করবা, একটা দাগ দিবা, 3টা পার্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার, বুঝছো। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত, তাহলে ফাদার ইস টু সন, এই যে 3x ইস টু 1x, 1 দিলাম, মনে করো 1 দিলাম, 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 50 বছর, বুঝছো, 5 বছর পূর্বে, ভালো করে খেয়াল করো, পূর্বে, তাহলে ফাদার ইস টু সন 3x - 5 x - 5, অর্থাৎ 5 বছর পূর্বে কি বয়স 5 বছর কম ছিল না, সমষ্টি কত ছিল 50 বছর, তার মানে রে 3x - 5 প্লাস x - 5 সমান 50, তাহলে কত হচ্ছে 3 থেকে x 4x -10, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 10, 60, তার মানে x এর মান কত হচ্ছে 60 ভাগ কত 4, তার মানে 4 15 60, দেখো x এর মান কত 15, তাহলে x কত, x কি শুধু x কি পুত্রের বয়স না, তা পুত্রের বর্তমান বয়স কত হচ্ছে, তাইলে x এর মান 15, মানে x কি শুধু এটা ছিল না, এই যে 15 বছর, বুঝছো কেমনে বের করছি, তাহলে পুত্রের বর্তমান বয়স কত 15 বছর, এটা তুমি গ্যাটাগ্যাট করে ফেলতে পারবা, হায়েস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। আর তার যদি না করো তাহলে তোমার এটা চিন্তা ভাবনা করতে করতে সময় লাগবে অনেক বেশি, একটু ঠান্ডা মাথায় দেখবা। তারপরে দেখি 20 নাম্বার এমসিকিউ, পিতা পুত্রের অঙ্ক টপিক শেষ আমাদের। 20 নাম্বার এমসিকিউ বলছে কি দেখি,
ওকে, দেখো কি বলছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ? মনে আছে তোমাদের? বলো তো, মন দিয়ে যারা ক্লাস করছো বা করবা তারা দেখো আমি কি বলছিলাম, এই টাইপের প্রশ্ন, বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে মানে 2 সাথে কত গুণ করব, 2 কত হয় 4, তার থেকে 1 মাইনাস করো কত হয় 3, কত গুণ বৃদ্ধি পাবে? হ্যাঁ, 3 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ? 3 গুণ। মনে থাকবে? 3 গুণ বৃদ্ধি পাবে। তো এখন যদি এটা ভেঙে করতে, বর্গের বাহুর দৈর্ঘ্য কি যদি a হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল a স্কয়ার। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় মানে 2a হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 2a স্কয়ার মানে কত? 4a স্কয়ার। তো কত গুণ বৃদ্ধি পাচ্ছে? 4a স্কয়ার থেকে আগের ক্ষেত্রফল মাইনাস করো, 3a স্কয়ার বর্গের ক্ষেত্রফল a স্কয়ার, কত গুণ বৃদ্ধি পাচ্ছে? 3 গুণ বৃদ্ধি পাচ্ছে। বুঝছো? তাহলে আমরা শর্টকাটে কিভাবে করব, কত গুণ, যদি 2 গুণ বলে 2 সাথে 2 গুণ করব, 2 দুগুণই 4, তার সাথে 1 মাইনাস করে দিব, কত? 3 গুণ। যদি বৃদ্ধি না পাইলে লিখতে দে ক্ষেত্রফল কত গুণ হবে, তখন কি হবে? 4 গুণ হতো। বুঝছো? যদি এখানে বলতো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে, তাহলে কি করতাম? 3 দুগুণই 6 বিয়োগ 1, 5। ওকে, এভাবে, সরি 3 গুণ হলে, যেহেতু বর্গ 3 3 9 হতো, 5 না, সরি 9 হতো, তাহলে 9 বিয়োগ 1 8। ওকে, 20 নাম্বার, তাই না? এবারে 21 নাম্বার এমসিকিউটা দেখি। হ্যাঁ, এইবার আসছি আমরা আজকের ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং যে ম্যাথ, সেই ম্যাথে। দেখো আমি 2টা ম্যাথ লিখতেছি, দেখো। কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, আমি 2টাই লিখি, একটা বর্গ আর একটা আয়তের অঙ্ক। একটি আয়তের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে? আচ্ছা, আমি আপনাদেরকে, যারা মোটামুটি অঙ্ক পারেন, আমি তাদেরকে এই 2টা অঙ্ক করার জন্য, মানে একটা করার জন্য 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট, দেখি পারেন কিনা। ওকে, তো একটু দেখেন খেয়াল করে,
খেয়াল করে এইটা আমরা একটা ফর্মুলা, এটা কোনো বেসিক আপনার জানার দরকার নেই, একটা ফর্মুলা দিয়ে আমরা এই দুইটা এমসিকিউ সলভ করে ফেলবো। সেটা কি? সূত্রটা এভাবে মনে রাখবেন, a প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, ওকে। তো মনে রাখবেন যে বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস। তো প্রথমটা কি বলছে, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত? এখানে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, তার মানে এর মান -10, বির মানও -10, এর মান -10 গুণ বির মান -10 ডিভাইড 100। ক্যালকুলেটরে বসাই দিবেন। এবার আপনার আর কোনো কাজ নেই, এই সেম ভাবে ক্যালকুলেটরে বসাই দিলে আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। তাহলে এখানে কত? আমি একটু মুখে মুখে করি, -10 প্লাসে মাইনাসে -10, মাইনাসে মাইনাসে প্লাস, 10 10 100 ডিভাইড 100। তাহলে এটা করলে কত হয়? -20 প্লাস এটা কাটাকাটি করলে 1, তার মানে -19 কত পার্সেন্ট। মাইনাস কেন বেরোইছে? এটা কি বলছে? হ্রাস পাবে। তাহলে দেখেন অ্যান্সার কত? অ্যান্সার 19%। তার মানে সূত্র কোনটা? এইটা, a প্লাস বি প্লাস এ বি বাই 100। যেহেতু হ্রাস পাচ্ছে, এর মানও মাইনাস, বির মানও মাইনাস, বসাই দিবেন, জাস্ট 19% বের হয়ে যাবে। এই অঙ্কগুলা 90% 80% স্টুডেন্ট পরীক্ষায় ভুল করে রেখে আসে। যারা ভালো পড়াশোনা করে, জানে, তারা একটু করে আসতে পারে, কিন্তু শর্টকাটে করে কিনা আমি জানি না। তো দেখেন এর পরেরটা আমরা করি। 22 নাম্বারটা দেখি। দেখেন 22 নাম্বারে কি বলছে? একটি আয়তের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস। তাহলে একটা বলছে বৃদ্ধি আর একটা কি? হ্রাস। তার মানে a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে এর মান বৃদ্ধি, তার মানে +10, বির মান -10, এর মান +10, বির মান -10 বাই 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? দেখেন 10 প্লাসে মাইনাসে -10, এই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 100 বাই 100। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি, এই +10 -10 কেটে যাচ্ছে, এই 100 100 কেটে যাচ্ছে, তার মানে -1। তো এখানে কি বলছে দেখেন তো, -1 কি? পার্সেন্ট। এখানে বলছে কি? হ্রাস পেলে আয়তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আপনার যদি +1 -1 বা এটা দেয়, বা 1% বৃদ্ধি 1% হ্রাস কথাটা উল্লেখ করে দেয়, তো আপনার কনফিউশন যে বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে। তাহলে আপনার এখানে কি হচ্ছে? মাইনাস হচ্ছে না, তার মানে কি 1% হ্রাস পাবে। বুঝছেন? দেখছেন, a প্লাস বি প্লাস এ বি বাই 100 ফর্মুলা দিয়ে আমরা এই টাইপের যত অঙ্ক আসে পরীক্ষায় তড়ি মেরে করে ফেলতে পারবো। ওকে, তারপরটা দেখি। বাইশ, 23 কি 24, যাই হোক, দেখো দেখেন আমরা কি করি। 261টি আম 3 ভাইয়ের মধ্যে, এইটা আমাদের লাস্ট এমসিকিউ, আর করাবো না। মধ্য 1:3, 1:5, 1:9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে, তাই না? ওকে,
অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে। দেখেন এই টাইপের প্রশ্নে আপনি কি করবেন, 3 5 9 লসাগু করবেন। কি 3 অক্ষে 3 5 3 তিরিকে 9 3 5 15 3 15 45। তো আমার প্রথম কাজ হচ্ছে, দেখেন আমি মুখে মুখে করতেছি, 45 1/5 45। আমি প্রত্যেকটা অনুপাতের সাথে 45 গুণ করছি। 3 15 45, 5 নং 45, 5 নং 45। এখানে হয়েছে 15 9 5, সব যোগ করেন। 9 আর 5 14, 14 আর 5 এই 9 আর 5 15 24, 24 আর 5 কত 29 হয়। বুঝছেন? প্রথমে আমি কি করছি, 3 5 9 লসাগু নিয়েছি, 45 হয়। 45 কি প্রত্যেকটা অনুপাতের সাথে গুণ করছি, করে যে অনুপাতটা দ্বারা আছে এটা যোগ করছি 29। হ্যাঁ, এই 29 কি করব, আমার বলছে প্রথম ভাই কতটি আম পাবে। মোট আম কত ছিল 261টি। এর ভিতরে প্রথম ভাই কত 15/29। বুঝছেন? তো এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে কি 135টি বেরোয় চলে আসবে। ঠিক আছে? যদি দ্বিতীয় ভাই বলতো তাহলে 261 গুণ 9/29 লিখতাম, যা আসতো সেটা দ্বিতীয় ভাই পাইতো। তৃতীয় ভাই বললে 261 গুণ 5/29, যা বেরোইতো সেটা তৃতীয় ভাই পাইতো। তো এই ছিল আমাদের মোটামুটি 23টা ম্যাথ। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগছে। হ্যাঁ, তুমি করেই বলি, তোমাদের ভালো লাগছে। তোমরা কি করবা, তোমাদের যে ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দিও, তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হই। আর যারা আমার ক্লাসগুলো দেখছেন, যারা টিউশনি করান বা পড়ান, তারা যদি ক্লাসগুলো দেখেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? এমসিকিউ বাচ্চাদেরটা ভয় পায়, বাচ্চারা এমসিকিউ করতে ভয় পায়, তাদেরকে এই এমসিকিউ এর ভয়টা দূর করতে হবে। তো আমি চেষ্টা করবো, আমার ক্লাস যদি 2 জন 4 জন 5 জনে দেখে, ইনশাল্লাহ আমি ক্লাস কন্টিনিউ রাখার চেষ্টা করব, যেন 2 জন 5 জন যাই হোক তারা কিছু শিখতে পারে। তো আজকে আর সময় নষ্ট করতেছি না, ইনশাল্লাহ আগামী শনিবারে যদি সম্ভব হয়, শনিবারে আবার লাইভ ক্লাস নিব। হয়তো সেদিন হায়ার ম্যাথের যে কোনো একটা চ্যাপ্টার নিতে পারি, আমি জানাই দিব। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।